হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 7ই জানুয়ারি, তো আমরা 8ই জানুয়ারির জন্য প্ল্যান করব। তো আমরা দেখে নেবো আজকে মার্কেট কি হয়েছে। তো আমাদের কি প্ল্যান ছিল, কি বলেছিলাম, এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। এই যে প্রিভিয়াস ডে যে লো, এটা একটা সাপোর্ট লেভেল। তো আমরা যদি 5 মিনিটে 15 মিনিটে চার্ট দেখি, তো মার্কেট কালকে আমরা প্ল্যান করেছিলাম যে প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে তাহলে কিন্তু একটা ট্র্যাপ সেট করতে পারে, ঠিক আছে। তার কারণ কি, এখানে একটা বেশ সাপোর্ট জোন আছে। তো ফার্স্ট মার্কেট সেটাকে ব্রেক করেছে, দেন সেখান থেকে আপসাইড মুভমেন্ট নিয়েছে, ঠিক আছে। তো আমরা কি বলেছিলাম যে 26,200 লেভেল যদি ক্রস করে তবেই আমরা বাইং সাইড ট্রেড নেবো, আদারওয়াইজ কিন্তু আমরা সেল করব। তো যথারীতি মার্কেট এখান থেকে কিন্তু ট্র্যাপ সেট করেছে 26,100, এই যে লেভেলটা। এখান থেকে ফার্স্ট একটা মার্কেট ব্রেকডাউন করেছে, ইমিডিয়েটলি কিন্তু একটা বেশ হালকা আচ্ছা খাসা একটা রিকভার করেছে 26,100 থেকে 26,180, প্রায় 70-80 পয়েন্টের একটা রিকভার করেছে। আবার এখানে একটা রেজিস্ট্যান্স ছিল 26,180, 26,000, এই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার এই প্রিভিয়াস ডে লো এবং এই যে সাপোর্ট ছিল এটা কিন্তু ব্রেক ডাউন করেছে। দিয়ে লাস্ট কি বলেছিলাম, আমাদের টার্গেট কতটুকু থাকতে পারে, 26,080। কেন? এটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন। এই যে এখানে একটা সাপোর্ট নিয়েছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, তো এটা আবার এখানে সাপোর্ট জোন হবে। তো এখান থেকেই একটা আবার পুল ব্যাক নিয়েছে মার্কেট, একটা ডব্লিউ প্যাটার্ন বানিয়ে এখান থেকে আবার 26,140, 26,150 অব্দি গেছে। তো যাই হোক, তো আজকে তো হয়ে গেছে, আমরা কাল আগামী দিনের জন্য প্ল্যান করবো। তো ফার্স্ট আমরা ডেইলি চার্ট দেখবো। ডেইলি চার্ট কি দেখবো, যে এইটা একটা সাম কাইন্ড অফ হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। কেন হ্যামার ক্যান্ডেল? আগের দিন কি ছিল, এটা একটা ডোজি, আজকে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। তো এটা যদি আমরা নিচ থেকে পয়েন্ট দেখি, তো এই ক্যান্ডেলটা এখান থেকে হচ্ছে না করে 0.27%। আর ওপর থেকে যদি আমরা দেখি, ওপরে যদি এখান থেকে করে দেখি, তাহলে এটা হচ্ছে 0.17%, মানে নিচে উইকটা বেশি আছে, মানে কি এটা একটা হ্যামার ক্যান্ডেল। এবং হ্যামার ক্যান্ডেলটা কোন জায়গায় বানিয়েছে, আমরা যদি এই যে প্রিভিয়াস যে আমাদের র্যালি ছিল, সেই র্যালি যদি আমরা ফিবোনাচি লাগাই, তো এটা একটা 0.61 লেভেল জাস্ট টাচ করেছে। এই যে আমরা যদি এই ফিবোনাচি টানি, তো একদম A to Z কারেক্ট 26,760, এই যে সাপোর্টটা নিয়েছে এখান থেকে কিন্তু বাউন্স করেছে এবং ক্লোজিং দিয়েছে প্রিভিয়াস ডে লোর ওপরে। এটা কিন্তু একটা ভালো সাইন। কেন? যখনই আমরা প্রিভিয়াস ডে লোর উপরে ক্লোজিং দেয়, যেমন আমরা এখানে একটা দেখবো, মার্কেট কিন্তু এভাবে নেমেছে, নেমে দেখো এখানে একটা হ্যামার বানিয়েছে। এটা কি, প্রিভিয়াস ডে যে লো ছিল তার উপরে ক্লোজিং দিয়েছে, তার প্রতিদিন একটা আচ্ছা খাসা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি প্রিভিয়াসলিও দেখি, যখন সাপোর্ট লেভেলে কোনো, যখন হ্যামার ক্যান্ডেলই হোক কি যাই হোক, বুলিশ ক্যান্ডেল হোক, যখন প্রিভিয়াস ডে লো এর উপর ক্লোজ দেয়, তখন কিন্তু সেটা বেস্ট হয়। কিরকম, আমরা যদি ওই এখানে একটা দেখলাম যে প্রিভিয়াস ডে লো এটা ছিল, তার উপরে কিন্তু ক্লোজ দিয়েছে, পরদিন একটা বিগ বুলিশ ক্যান্ডেল। তো সেরকম যদি আমরা এখানেও দেখি একটা, এই যে যেমন এখানে দেখতে পাচ্ছি, এই যে ভালো করে দেখলে দেখতে পাবো, এই যে মার্কেট এখানে নামছে নামছে নামছে, এবং যে প্রিভিয়াস ডে লো ছিল, ঠিক আছে, প্রিভিয়াস ডে লো ছিল তার উপরে ক্লোজিং দিয়েছে, পরদিন কিন্তু একটা বিগ গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো সেম জিনিস আমরা যদি আরো দেখতে পাই, আরো আমরা দেখতে পাবো এরকম, যদি আমরা ব্যাক চার্টে দেখতে পাই, তো আমরা আরো দেখতে পাবো। যাই হোক, তো এখন আমাদের কি প্ল্যান থাকবে, এটা একটা সাপোর্ট লেভেল, মানে এই 26,000, এটা কত লেভেল, 26,070, এটা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল। তো আমরা যদি 75 মিনিট চার্ট দেখি, 75 মিনিট চার্টে যে আমরা স্ট্রাকচার দেখবো কিরকম, মার্কেট কিন্তু এখান থেকে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এবং লোয়ার লো বানিয়েছে, লোয়ার হাই বানাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি আমরা এটা ভালো করে যদি আমরা খেয়াল করি, তো এখানে এই যে লোটা ছিল, এই যে লোটা বানিয়েছিল, ঠিক আছে, এই যে লোটা, এই লোটা কিন্তু নিচে ক্লোজ দিতে পারেনি, ঠিক, এই যে লোটা বানিয়েছিল এর নিচে কিন্তু ক্লোজ দিতে পারেনি। মার্কেট এখান থেকে কিন্তু একটা ডবল বটম নিচ্ছে। কিরকম, মার্কেট এখানে নেমেছে, নেমে একটা এই যে লাল ক্যান্ডেলটা ছিল, এই যে রেড ক্যান্ডেলে 50% রিট্রেস করেছে, দেন তাহলে এর নিচে ক্লোজ হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু আবার বাউন্স করেছে, মানে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। লাস্ট যে আমরা 75 এর ক্যান্ডেল দেখবো, এটা একটা কি ক্যান্ডেল, এটা এটা কি করলো, এটা মর্নিং স্টার, ঠিক আছে। তো এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল। তো এই মর্নিং স্টার ক্যান্ডেল কোন লেভেলে বানিয়েছে, সাপোর্ট লেভেলে, মানে এটা একটা আপসাইডের মুভমেন্টের জন্য আমরা এখান থেকে প্ল্যান করব। তো প্ল্যান কিভাবে করব, আমরা 75 মিনিট স্ট্রাকচার দেখলাম যে মার্কেট নেমেছিল, কিন্তু এখান থেকে একটা রিভার্সালের সাইন দেখতে পাচ্ছি। তো 30 মিনিট চার্টে যদি আমরা দেখি, 30 মিনিট চার্টেও আমরা সেম জিনিস দেখবো, যে মার্কেট লোয়ার হাই লোয়ার লো বানাচ্ছিল, কিন্তু এখান থেকে দেখো মার্কেট লোয়ার লোয়ার হাই থেকে হায়ার লো বানাচ্ছে। কিরকম, মার্কেট এখান থেকে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো, এখান থেকে দেখো এই যে এখনো কিন্তু কনফার্মেশন হয়নি হায়ার লোটা, এই যে আমরা 26,150 এই লেভেলটা যদি আমাদের ব্রেক করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা আপসাইডের জন্য মুভমেন্ট কালকে আমরা পেতে পারি।
তো যতক্ষণ না এই যে পিভি আজকে যে লো আছে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা সেল সাইড একটু হালকা অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব বললাম কারণটাই, যে সাপোর্ট লেভেলে হ্যামার বানিয়েছে এবং এটা একটা 75 মিনিট চার্টে এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। তো এটা আমাদের রিভার্সাল সাইন এখান থেকে। তো রিভার্সাল সাইন আমরা কালকে রিভার্সাল এর জন্যই প্ল্যান করব। তো তার জন্য যদি 5 মিনিট স্ট্রাকচার আমরা দেখি, 5 মিনিটে কিন্তু অলরেডি হায়ার হাই হায়ার লো বানিয়েছে। তো যতক্ষণ না আপার লেভেলে হায়ার হাই বা হাই বানাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা 5 মিনিট স্ট্রাকচারটাকে কনফার্মেশন হিসাবে ধরবো না। এবং আমাদের এই যে লেভেলটা আছে, আমরা 30 মিনিটে যদি একটা রেজিস্ট্যান্স লেভেল দিই, এটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স। কারণ ওয়ানটা এখানে হচ্ছে একটা সাপোর্ট নিয়েছিল, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স। তো এইটা একটা কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স 26,180 যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ কিন্তু আপসাইডে আমরা ভালো মুভমেন্ট পাবো না। এবং মার্কেট এখান থেকে যদি ব্রেকআউট করে দেয়, আমরা যদি কাল যদি দেখতে পাই যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট করে দেয়, তো আমরা ডাইরেক্ট ট্রেড নেবো না, আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবো। তো রিট্রেসমেন্ট হয়ে গেলে আমাদের বেস্ট হয়ে যাবে। আর যদি এখান থেকে যদি মার্কেট এই জায়গায় টাইম পাস করে, তাহলে কিন্তু যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু বড় মুভমেন্ট হতে পারে। কতটা অবধি? 26,280 এই যে এই লেভেলটা কিন্তু আমাদের বড় মুভমেন্ট হতে পারে কালকে। এবার কালকেই হবে কি পরশু হবে সেটা তো আমরা বলতে পারবো না। তো আমাদের প্ল্যান এখন এখান থেকে আপসাইডের জন্যই আমাদের প্ল্যান করবো, যেহেতু মার্কেট স্ট্রাকচারও চেঞ্জ করেছে, প্লাস একটা সাপোর্ট লেভেল আছে। তো আমাদের কালকে আমাদের প্ল্যান থাকবে আপসাইডের জন্য। তো এর সাথে আমরা কি কম্বাইন করব? একটা হচ্ছে ফার্স্ট দেখে নেব ডেটা, প্রো, ডিআই, এফআই এদের ডেটা দেখবো। তো আজকে এই লেভেলে আশা করছি ডিআই কি এফআই কি তোমার প্রো পজিশন তাদের বিল্ড করেছে। তো কি দেখবো প্রথমে? ক্লায়েন্ট হচ্ছে 0.77% লং করেছে, ডিআই কি করেছে পয়েন্ট ও কিচ্ছু করেনি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এফআই কিন্তু আজ সেলিং করেছে। এফআই এর কিন্তু পজিশন 8 ছিল, 8 8% ওদের লং পজিশন ছিল, সেখান থেকে কিন্তু ওরা গেছিল হচ্ছে 12.73। আজকে আবার কিন্তু ওরা 2.61% নেমেছে। তার মানে আজকে যে মার্কেটটা এই যে ডাউনটা হয়েছে এটা কিন্তু এফআই এর সেলিং এর জন্য হয়েছে। তো এটা আবার যাই হোক 10 এসে গেছে, মানে এটা কত লেভেল? 10 কখন ছিল এফআই? এফআই 10 ছিল না, না করে 22 তারিখ, মানে আজ থেকে না, না করে প্রায় 10-15 দিন আগে ছিল। মানে মানে মার্কেট এই জায়গাতে মনে হচ্ছে ছিল, তখন মনে হয় এফআই 10 পজিশন ছিল। তো এখন আর 10 পজিশন। তো এফআই আর সেল করার মতো এফআই আর কিছু নয়। হয়তো খুব জোর হলে আর হয়তো 1-2% সেল করবে। কেন সেল করবে 1-2%? তখন এফআই এর লো হচ্ছে 8.17, এইটা হচ্ছে এফআই এর লো ছিল। এর থেকে লো আর কি করবে? সে তো জিরো হয়ে যাবে না? তো আর 2% হয়তো সেল করবে। তো 2% সেল করলে কতটা নামবে? এখান থেকে হয়তো নামেছে, হয়তো খুব জোরে এখানকে আসবে। ঠিক আছে? তো যাই হোক, তো আমরা যে আজকে প্রো দেখবো, প্রো কিন্তু আজকে 1.75% লং পজিশনে নিয়ে গেছে। কাল সেল করেছিল, আজকে কিন্তু লং করেছে। মানে কি? মার্কেট মার্কেট এখানে নেমেছিল, ঠিক আছে, এতটা অব্দি নেমেছিল, কিন্তু এফআই এই জায়গায় পজিশন অ্যাড করেনি। এফআই কোন জায়গায় পজিশন অ্যাড করেছে? 26,080, 26,100 এই লেভেলে অ্যাড করেছে। মানে এটা কিন্তু স্ট্রং সাপোর্ট এফআই দের জন্য। তো এফআই বলছি, প্রো এর জন্য। তো এটা কিন্তু স্ট্রং সাপোর্ট, আমরা এখান থেকে একটা হালকা বাউন্স পেতে পারি। ঠিক আছে? তো এর সাথে আমরা কি দেখবো? পিসিআর দেখবো। পিসিআর আমরা এখান থেকেই পেয়ে যাবো। পিসিআর হচ্ছে 0.75। তো 0.75% মানে হালকা নেগেটিভ। মার্কেট হালকা বিয়ারিশ আছে। ঠিক আছে? তো কি বললাম? মার্কেট এই যে লেভেলটা আছে 26,180, 26,180 যদি ব্রেক করে দেয়, তখন কিন্তু আমরা বুলিশ সেন্টিমেন্টে আমাদের প্ল্যান করতে পারি। তো এই মুহূর্তে আমরা নেগেটিভ প্ল্যান করব না। আমরা হয়তো একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করব। কেন? কারণ 75 মিনিটের যে মর্নিং স্টার ক্যান্ডেলটা বানিয়েছে, এর যে হাইটা আছে এই হাইটা ব্রেক করলে তখন কিন্তু পিসিআর ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে? তখন কিন্তু পিসিআর ডাটাটা পয়েন্ট কত আছে বললাম? 0.75 আছে, তখন কিন্তু 0.8, 0.9, 0.8 কি 0.9 হয়ে যাবে। তখন কিন্তু আমরা আবার সেন্টিমেন্টটা কিন্তু বুলিশ আমরা রাখতে পারি। ঠিক আছে? তো তো বোঝা গেল, এই হচ্ছে আমাদের কালকের প্ল্যান থাকবে। কি প্ল্যান আমাদের? কালকের প্ল্যান আমাদের আপসাইডে প্ল্যান থাকবে। এবং প্ল্যান কিভাবে করবো? আমরা কোনো মুভিং অ্যাভারেজের মাধ্যমে, কি হয়তো ব্রেকআউট করে রিটেস্ট করতে, ডাইরেক্ট ব্রেকআউট নয়, রিটেস্ট করার পর আমরা যদি আমরা 30 মিনিটের চার্ট দেখি, আমাদের কিন্তু কনফার্মেশনটা আপসাইডে তখনই পাবো যখন এই লেভেলটা আমাদের ব্রেক করে যাবে। 26,180 মানে প্রিভিয়াস যে হাই, এই লেভেলটা হচ্ছে বেস্ট হবে। এর উপরে যদি ট্রেড করে, তখন আমরা কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট পেতে পারি। ঠিক আছে? তো আজকের প্ল্যান এই পর্যন্তই। আবার আগামীকালের জন্য আগামীকাল প্ল্যান হবে। ধন্যবাদ।